এই অতিষ্ঠ গরমে অনেকেই গরমে অতিষ্ঠিত হয়ে সরাসরি ফ্রিজের ঠান্ডা পানি পান করে। এটা কিন্তু শরীরের জন্য মারাত্মক ধরনের ক্ষতিকর। কেউ যদি এই গরমের অতিষ্ঠ সহ্য করতে না পেরে সরাসরি ফ্রিজ থেকে বের করে ঠান্ডার চাইতে সবচাইতে বেশি ঠান্ডা পানি যখন পান করবে, তখন তার গলার স্বর কমে যাবে, তার খাদ্যনালী চিকন হয়ে পড়বে এবং তার বুকের মধ্যে কফ জমবে, তার নাকের শ্বাস প্রশ্বাসের স্থানগুলো সেটা সংকীর্ণ হয়ে যাবে, অর্থাৎ নাকের মধ্যেও বিভিন্ন ধরনের কফ লেগে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। আজ গরমের অতিষ্ঠ সম্ভবত 32 ডিগ্রি সেলসিয়াস গরম হচ্ছে আমাদের চট্টগ্রাম মহানগর এরিয়াতে। বিভিন্ন জায়গায় এর চাইতে আরও বেশি আছে। অনেকেই গরমে অতিষ্ঠ হয়ে গেছেন, অনেকেই অসুস্থ পর্যন্ত হয়ে গেছেন। এই গরমে বেঁচে থাকার জন্য বিজ্ঞানী, স্বাস্থ্য বিষয়ক যারা গবেষণা করেন তারা আমাদেরকে কিছু দিক নির্দেশনা পরামর্শ দিয়েছেন। এই অতিষ্ঠ গরমে সবচাইতে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন যারা হৃদরোগে আক্রান্ত, যারা শিশু, যারা বয়স্ক। কারণ এই গরমে তাপদাহে বেশিরভাগ মানুষ হিট স্ট্রোক যেটাকে বলা হয়, ওই রোগে আক্রান্ত হয়ে মানুষ বেশিরভাগ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো আমাদের স্বাস্থ্য বিষয়ক যারা গবেষণা করেন তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, একান্ত কেউ যদি বাড়ির বাইরে যেতে চান প্রয়োজনের তাগিদে মাথায় ছাতা ব্যবহার করার জন্য ওনারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, হাতে একটা পানির বোতল রাখবার জন্য নির্দেশ দিয়েছেন, ঢিলে ডালা পোশাক পরিধান করার জন্য নির্দেশ দিয়েছেন, যেটাতে বাতাস চলাফেরা করার সুযোগ আছে, টাইট ফিটিং কোনো পোশাক নয়, ঢিলে ডালা পোশাক পরিধান করার জন্য বলা হয়েছে। আর শরীরের মধ্যে সবচাইতে উপযোগী কাপড় হচ্ছে সুতির কাপড়। ওই সুতির কাপড় পরিধানের জন্য ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং কাপড়ের মধ্যে অনেকগুলো কালার রং রয়েছে। সবচাইতে শরীরের জন্য মুআফেক কালার হচ্ছে সাদা কাপড়। বলেন সুবহানাল্লাহ। হয়তো অনেকে বলতে পারেন, হুজুর সাদা কাপড়ের ওয়াজ করতেছেন, আপনার পরনে দেখতেছি রঙিন কাপড়। এটা শুধুমাত্র আমি জুমার দিনের জন্য ব্যবহার করে থাকি, আর প্রতি সপ্তাহে আমি সব সময় সাদা কাপড় পরিধানে অভ্যস্ত, আলহামদুলিল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সবচাইতে পছন্দের কাপড়ের রং হচ্ছে সাদা। এহরামের কাপড়, কাফনের কাপড়, নবীজির পছন্দের কাপড়। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব। দেখেন, আজ থেকে 1400 বছর আগেই নবীজি যেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটাই বিজ্ঞানীরা আবিষ্কার করে তারা ফলপ্রসূ করছে, তারা গবেষণা করে রেজাল্ট দিচ্ছে, ফলাফল দিচ্ছে। শরীরের জন্য সবচাইতে আরামদায়ক কাপড় হচ্ছে সাদা পোশাক এবং সুতির পোশাক। সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা এই গরমে, এই মৌসুমে চেষ্টা করব এই বিষয়গুলো আমরা ফলো করার জন্য, অনুসরণ করবার জন্য। আমাদের বয়োবৃদ্ধ বাবা যারা আছেন, মুরব্বী যারা আছেন, আমরা যারা ছেলে আছি, সর্বোচ্চ চেষ্টা করব পারিবারিক কোনো কাজে বাবাদেরকে, মুরব্বীদেরকে বাড়ির বাইরে যেতে আমরা নিষেধ করব, যাতে ওনারা রোগে আক্রান্ত না হন। এই অতিষ্ঠ গরমে অনেকেই গরমে অতিষ্ঠিত হয়ে সরাসরি ফ্রিজের ঠান্ডা পানি পান করে। এটা কিন্তু শরীরের জন্য মারাত্মক ধরনের ক্ষতিকর। কেউ যদি এই গরমের অতিষ্ঠ সহ্য করতে না পেরে সরাসরি ফ্রিজ থেকে বের করে ঠান্ডার চাইতে সবচাইতে বেশি ঠান্ডা পানি যখন পান করবে, তখন তার গলার স্বর কমে যাবে, তার খাদ্যনালী চিকন হয়ে পড়বে এবং তার বুকের মধ্যে কফ জমবে, তার নাকের শ্বাস প্রশ্বাসের স্থানগুলো সেটা সংকীর্ণ হয়ে যাবে, অর্থাৎ নাকের মধ্যেও বিভিন্ন ধরনের কফ লেগে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। এবং সাথে সাথে ওনারাও বলেছেন, যখন আমরা বাড়ির বাইরে থেকে বাসায় আসব, আমাদের শরীর যখন ঘর্মাক্ত থাকবে, সাথে সাথে আমরা কোনো গোসল করতে যাব না। আমরা কিছুক্ষণের জন্য অবস্থান করব, আমাদের শরীরের মধ্যে যেই ঘামযুক্ত বিষয়গুলো আছে সেগুলো যাতে শুকিয়ে যায়। যেই কোনো বাতাসে, আপনি হাত পাকার বাতাসে অথবা লাইট অথবা ফ্যানের বাতাসে আপনার শরীরে যে ঘামগুলো রয়েছে সেগুলো শুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে আমরা চেষ্টা করব গোসল করার জন্য। এটা আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞগণ আমাদেরকে পরামর্শ দিয়েছেন এই গরমে কিভাবে আমরা জীবন যাপন করব। মহান আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতে
মুখোমুখি হয়ে এই পরিস্থিতিতে সুন্দরভাবে জীবনযাপন করবার জন্য, সুস্থ জীবনযাপন করবার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।